নমস্কার। 2021 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যখন 215টি আসন দখল করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের মতো একটা জেলাতে তৃণমূল কংগ্রেস একাই 22টির মধ্যে 20টি আসন পেয়েছিল এবং যার ফলে গোটা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস 215টি আসন পার করেছিল। কিন্তু এখন এই 2026-এ সেই গল্পটা কিন্তু না। মাঝখানে 5টি বছর কেটে যাবার পরে 2026-এ তৃণমূলের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আর বিজেপি, যেখানে মাত্র 30% হিন্দুর বসবাস আছে মুর্শিদাবাদ জেলায়, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু আগামী 2026-এ ফাঁকা মাঠে গোল দিতে চলেছে। আর হুমায়ুন কবিরের স্ট্র্যাটেজিতে এমনিতেই কিন্তু এই মুর্শিদাবাদে কুপকাত হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজকের এই ভিডিওতে আপনাকে ধাপে ধাপে দেখাবো যে এখানে কিন্তু চতুর্মুখী লড়াই হতে চলেছে। এখানে চতুর্মুখী লড়াই হতে চলেছে পশ্চিম বাংলায়। সেই জায়গা দাঁড়িয়ে কংগ্রেস, বিজেপি, হুমায়ুন কবিরের দল আর তৃণমূল কংগ্রেস কোন দল কোটি আসন পেতে পারে। আর আপনাকে আগেই বলে রাখি, এই মুর্শিদাবাদে কিন্তু তৃণমূলের যে কৌটাটা ছিল, যে ভোটের গোছানোটা ছিল, সেটা কিন্তু এবার ভাগ হতে চলেছে আর ফাঁকা মাঠে গোল দিবে বিজেপি। দেখুন, প্রথমে আপনাকে বলি, কংগ্রেসের একটা গড় যদি আমরা বলি, তাহলে মালদা প্লাস মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু আগে কংগ্রেসের একটা ভালো সংগঠন ছিল। কিন্তু যতদিন এগোচ্ছে কংগ্রেসের কিন্তু ওই জনপ্রিয়তাটা আর থাকছে না। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণটাই গ্রাস করে ফেলেছিল। কিন্তু 2026-এ যে পশ্চিম বাংলায় বিধানসভা ভোট হবে, সেই বিধানসভা ভোটে কংগ্রেস 2টি মাত্র আসন পেতে চলছে। কংগ্রেস মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে বাম কংগ্রেস জোট মিলে 2টি আসন পাবে। একটি হচ্ছে ফারাক্কা আর একটি হচ্ছে শামশেরগঞ্জ। এই 2টি আসন জয় হওয়ার সম্ভাবনা আছে কংগ্রেসের। তারপর দ্বিতীয় স্থানে যদি আমরা আসি, দ্বিতীয় স্থানে আছে বিজেপি। হুমায়ুন কবিরের দল কোটি আসন পাবে, এটাও কিন্তু আমরা দেখব। বিজেপি দেখুন 2026-এ কি হবে, এই হুমায়ুন কবিরের যেদিকে থাকবে মুসলিমের ভোটটা অর্ধা অর্ধি কিন্তু ভাগ হবে। ধরুন যে 100টা যদি ভোট থাকে, সেক্ষেত্রে ধরুন যে 30টা ভোট পেয়ে গেল আপনার তৃণমূল কংগ্রেস, আর হুমায়ুন কবিরের দল মিলে 30টা ভোট পেল, তাহলে 60টা ভোট চলে গেল। আর বিজেপি যদি 40টা ভোট পায়, তাহলে ফাঁকা মাঠে বিজেপি কিন্তু মেজরিটি নিয়ে জিতবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আউটস্ট্যান্ডিং ফল করতে পারে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার 5টি বিধানসভা আসনে বিজেপি জয় হতে পারে। 2021 সালে মাত্র 2টি আসন জয়লাভ করেছিল বিজেপি, কিন্তু 2026-এ 5টি আসন জয়লাভ করতে চলেছে বঙ্গ বিজেপি, যেগুলোর মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, জলঙ্গি, বুরওয়ান। এই 5টি বিধানসভা আসন আগামী 2026-এ বিজেপির দখলে যেতে চলেছে, বা বিজেপি এই 5টি আসন পেতে পারে। তারপরে দেখি আমরা হুমায়ুন কবিরের দল। এখনিও আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স যদিও না করে থাকেন, সূত্রের খবর তিনি মিম পার্টিতে জয়েনিং করছেন, বা যেই করুক না কেন, হুমায়ুন কবির এই বাবরি মসজিদের যে শিলান্যাস তিনি করলেন, তার একটা অন্যরকম সাইকোলজি কিন্তু কাজ করছে এই মুর্শিদাবাদ জেলায়। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির তৃণমূলে থাকার কালীন তার যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা কিন্তু এখন 4 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের দল ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, রানীনগর, লালগোলা, এই 5টি বিধানসভা আসন 2026-এ হুমায়ুন কবির তার পালে টানতে পারে। এবার মজার বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন 2021 সালে একাই 20টি আসন পেয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই মুর্শিদাবাদ জেলায় কোটি আসন পেতে পারে এবং কোন কোন বিধানসভা গুলিতে তৃণমূল কংগ্রেস জয় হতে পারে। তাহলে আপনাকে বলি,
এই 2026-এ তৃণমূল কংগ্রেস সুতি বিধানসভায় জয়লাভ করতে পারে, রঘুনাথগঞ্জ বিধানসভায় জয়লাভ করতে পারে, সাগরদিঘি বিধানসভায় জয়লাভ করতে পারে, ভগবানগোলা, নবগ্রাম, খড়গ্রাম, কান্দি, হরিহরপাড়া, নোদা, দমকল, এই যে আমি আপনাদেরকে এখানে 10টি বিধানসভা আসন দেখালাম, এই 10টি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। সূত্রের খবর, অনেকেই মানুষ বলছে যে এই ভোটের সময় হুমায়ুন কবিরের ওই ম্যাজিকটা কাজ করবে না, শুধু দিদির ম্যাজিকে কাজ করবে। সে তৃণমূল অন্তরের যতই তারা না মানক, তবুও আমি আপনাদের বলে রাখি, এবার কিন্তু সংখ্যালঘু ভোটটা টোটালি কিন্তু ছিন্ন ভিন্ন হতে চলেছে। কিছুটা যাবে কংগ্রেসের দিকে, কিছুটা যাবে হুমায়ুন কবিরের দলের দিকে, কিছুটা এদিকে আপনার তৃণমূল কংগ্রেসের দিকে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমি বললাম যে ফাঁকা মাঠে এবার হয়তো বঙ্গ বিজেপি গোল দিতে পারে মুর্শিদাবাদ জেলায়। আপনি যদি আমার এই সমীক্ষায় একমত থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, বা আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান।